ওই যে অনেকের মা বাবাকে নিজ হাতে কবরস্থ করে রেখে আসছেন, আজও পর্যন্ত মার কোনো সাক্ষাৎ নাই। আজকে আমাদের যাদের মা আছে, বাড়িতে গেলে মা বলে যখন ডাকি, অন্তরের যত ব্যথা আছে, অন্তরের যত দুঃখ আছে, সমস্ত ব্যথা মা বললেই মনে হয় শেষ হয়ে যায়। কিন্তু যাদের জন্ম দুঃখিনী মা নাই, তাদের মা বলে ডাকার পৃথিবীতে আর কেউ নাই। মাগো তুমি কেমন আছো, খবরতে একা একা, তোমার দেখা না পাইলে মন যে আমার ভরে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যখন জীবিত থাকবে তখন তার সঙ্গে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যখন তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা, সবাই পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখনও তোমার দায়িত্ব হলো তুমি মা বাবার জন্য এইভাবে দোয়া করবা, আয় আল্লাহ, ছোট অবস্থায় আমার মা বাবা আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে তেমন ভাবে তুমি হেফাজতে রাখো। বলেন না সুবহানাল্লাহ? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অধিকার কম রেখেছেন না বেশি রেখেছেন? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পর তোমরা অন্য কারো সাথে, তোমরা অন্য কারো ইবাদত করবা না, আমার সাথে অন্য কাউকে শরীক করবা না। আর আমার ইবাদত করার পর তারপরে তোমরা মা বাবার খেদমত করবা। এই হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে, মা যদি কখনো মুখ থেকে বদদোয়া দিয়ে ফেলেন, তাহলে মা বাবা যখন কোনো বদদোয়া দেয়, অভিশাপ দেয়, এই দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একটি ঘটনা আমি শোনাইব, নাম হলো জুরাইজ। বলেন কি নাম? হযরত জুরাইজ একজন আল্লাহর ওলি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনোদিন কোনো নাফরমানি করেন না। এই জুরাইজ রাতের বেলা নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করা অবস্থায় তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। এই তাহাজ্জুদের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনুল কারীম তিলাওয়াত করলে এত মজা লাগে, এত মজা লাগে। পৃথিবীর মাঝে কত গান গায় শিল্পীরা, কত গান গায়, সব গানগুলো ব্যান হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর চলে, তারপরে আর কিন্তু চলে না। কিন্তু কোরআনুল কারীম প্রত্যেক দিন শোনা হয়, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়া হয়, কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনোদিন বিরক্ত লাগে না। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রাতে রজনীতে তোমরা আমার জন্য তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দেব, সম্মান বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। হযরত জুরাইজ তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন সম্মানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্কের জন্য। দুনিয়ার কোনো মানুষ যদি
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনোই আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের অনেকের ঘুম হয় না, কিন্তু শুয়ে থাকে, কিন্তু তাহাজ্জুদ পড়ি না। আবার আমাদের এলাকায় একটা প্রচার আছে যে তাহাজ্জুদের নামাজ যদি প্রতিদিন না পড়া হয় তাহলে জিন কিন্তু ঠেসে ধরে, এরকম কথা আছে কিনা? এগুলো হলো ভুয়া কথা, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালালদের কথা। যেন মুসলমানরা, সহজ সরল মুসলমান যেন এগুলো তাহাজ্জুদ থেকে, এত বড় ইবাদত থেকে যেন দূরে থাকে। এই জন্য এরা এই যে একটা ভুয়া একটা নিউজ এরা কি করেছে, প্রচার করেছে। এগুলো আসলে এরকম কোনো কিছু নয়। আপনি যেদিন ভালো লাগলো সেদিন পড়লেন, 1 মাস পড়লেন, 2 মাস যদি না পড়েন তাতে কোনো সমস্যা, জিনও ঠেসে ধরবে না, ফেরেশতাও ঠেসে ধরবে না। এই জন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। সর্বনিম্ন 4 রাকাত, সর্বনিম্ন কয় রাকাত? 4 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত আমরা তাহাজ্জুদ পড়ব। শাবান মাস, সামনে রমজান মাস, এই রমজান মাস থেকে এখন থেকে আমরা শুরু করে দেই, রমজান মাসে পড়ব। একটা আমল যদি আমরা 1-1.5 মাস যদি শুরু করে দেই তাহলে দেখা যাবে এই আমলটা কি হয়ে যাবে, জারি হয়ে যাবে, আমার জন্য সহজ হয়ে যাবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই যে আমরা এখানে আসলাম, একটা আমল শিখে যাই। আমরা একটা আমল শিখছি, দরুদের আমল শিখছি, বলি না আমি? দরুদের আমল, দরুদের আমল বেশি বেশি করব। 2 নাম্বার আমল, আমরা মা বাবার খেদমত করব। এগুলো কি আজেবাজে কথা বলতেছি? এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না? কোরআন হাদিসের কথা সবই গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক কিনা? এই জন্য 3 নাম্বার যে আমল হলো তাহাজ্জুদের নামাজ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, জোরাইজ নামাজ আদায় করেন। জোরাইজের মা পিপাসিত হয়েছে, জোরাইজের মা বলতেছে, জোরাইজ রে, আমার পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি পান করব। কিন্তু জোরাইজ তো নামাজে দাঁড়াইছে, জোরাইজ কোনো উত্তর দেয় না। 2বার মা ডাকে, জোরাইজ কোনো উত্তর দেয় না। 3বার যখন ডাক দিয়েছে, জোরাইজ নামাজ থেকে ডাকের কোনো সাড়া দিল না। জোরাইজের মা বলতেছে, আমি পিপাসিত, আমার প্রাণটা ছটফট করতেছে, আর আমাকে পানি দিলি না রে বাবা। তুই যেন খারাপ মহিলার, বেবিচারিণী মহিলা, অর্থাৎ বেশ্যা মহিলার মুখ না দেখে তোরও যেন মৃত্যু না হয়। বলেন না নাউজুবিল্লাহ? বলেন, এই বদদোয়া কে দিয়েছেন বলেন? এটা কবুল হবে কিনা? কবুল হবে। তার প্রমাণ দেখার লাগবে তো। শেষ পর্যন্ত শুনবো না আমরা? আলোচনা কি শেষ করব? আজকে আমার আলোচনার সময় প্রায় শেষ। এটা শেষ করব না এরকম রেখে দেব? ও মুসলমান মা বোনেরা, আপনারা কান খাড়া করে শোনেন। এই জন্য সন্তানদেরকে হুটহাট করে বদদোয়া দেওয়া যাবে না। হুটহাট করে যদি বদদোয়া দেন, এটা কিন্তু সন্তানের ওপর পতিত হবে, আর যখন ক্ষতি হবে তখন কিন্তু আফসোস করবেন, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। তার কারণ গাভীর বাট থেকে যখন আমরা দুধ দহন করি, দহন করা কিন্তু সহজ, টান মারলেই দহন করা যায়, কিন্তু এই দুধ কি আবার গাভীর বাটে কিন্তু ঢোকানো সম্ভব নয়। ও মুসলমান মা বোনেরা, এই জন্য সন্তানদেরকে আপনারা বদদোয়া দিবেন না। এখন একদিন জোরাইজ নামাজ আদায় করতেছেন, এমন অবস্থায় একজন বেবিচারিণী মহিলা, একজন খারাপ মহিলা, পতিতা মহিলা জোরাইজের দরজায় গেছে। দরজায় গিয়ে ডাক দিয়েছে, জোরাইজ ওঠো, আমি তোমাকে আমার দেহ বিলিয়ে দেওয়ার জন্য আমি আসছি, তুমি আমাকে উপভোগ করবা, আমিও তোমাকে উপভোগ করবা। এখানে তুমি আর আমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ নাই। কিন্তু জোরাইজ হলো আল্লাহর ওলি, জোরাইজ আল্লাহর ওলি, তিনি কিন্তু বেবিচারে লিপ্ত হতে পারে। বলেন, জোরাইজ বলতেছে, ও মহিলা, ও বোন, তুমি শুনে রাখো, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। জোরাইজ বলতেছে, না না, আমি তোমার সঙ্গে ব্যভিচারে জিনায় লিপ্ত হতে পারবো না। তুমি বলতেছো তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই, কিন্তু আমি এমন এক আল্লাহর গোলাম, আমার এমন এক আল্লাহ আছে, পৃথিবীর
কেউ যদি না দেখে সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমি এমন এক রবের ইবাদত করি, এমন এক পাল্লেওয়ালা রবের আমি ইবাদত, এমন এক রবের ইবাদত করি, এমন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। তিনি শুধু তাই নয়, সমুদ্রের নিচে একটা বালু কোনা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, এটা পর্যন্ত কেউ যদি না জানে, সেটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতেছেন। তাই আমি তোমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। মহিলা ওখান থেকে প্রত্যাখ্যান হয়ে জুরাইজ যখন তার প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো, জুরাইজ সেখান থেকে জুরাইজের থেকে চলে গেল। মহিলা পাশে গিয়ে দেখে একজন রাখাল একটা ঝুপড়ির মধ্যে আছে। রাখালকে বলে, রাখাল রে, তুমি আমাকে উপভোগ করো, আমিও তোমাকে উপভোগ করব। এবার কিন্তু রাখাল কিন্তু আর ছাড় দেয় না, রাখাল কিন্তু ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। রাখাল যখন এই মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, লিপ্ত হয়ে যাওয়ার কারণে এখন তার গর্ভে সন্তান চলে আসলো, গর্ভে সন্তান প্রসব করলো। এখন এলাকার লোকজন সবাই বলল, ও মহিলা, তোমার এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই, আর তোমার এই যে সন্তান, এই সন্তান কোথায় থেকে আসলো? এই মহিলা বলে, আমার সঙ্গে ওই যে ঝুপড়ির মধ্যে ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে জুরাইজ, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, আমার সঙ্গে মিলামেশা করেছে। বলেন, জুরাইজ কি এর সঙ্গে কোনো কিছু করেছে? মজা আমার লোক ফজা ভাই, আর দোষ হলো হযরত জুরাইজের। কথা বলেন ঠিক কিনা? এবার এলাকার ভেতর কিছু মানুষ আছে যারা আলেমদেরকে দেখতে পায় না, দাড়ি টুপি যাদের আছে তাদেরকে দেখতে পায় না। দাড়ি টুপি দেখলে, আলেমদেরকে দেখলে ওদের চুলকানি শুরু হয়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেমন ওদের এরকম হইতো, এখনো যারা আলেম ওলামাদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, বুঝতে হবে এরা হলো আবু জেহেল, উতবা, সাইবার বংশধর। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, জুরাইজ কিন্তু খারাপ কাজ করে নাই। এখন সবার চুলকানি শুরু হয়ে গেল, যারা আলেমদেরকে দেখতে পায় না তারা জুরাইজকে মারলো, রক্তাক্ত করলো। জুরাইজ বলে, আমার দোষ কি? জুরাইজ বলে, আমি তো এমন কোনো খারাপ কাজ করে নাই। জুরাইজকে সবাই বলে, তুমি রাতের বেলা এই মহিলার সঙ্গে আকাম কুকাম করেছ, এই আকাম কুকার করার কারণে এই মহিলার পেটে সন্তান আসছে। জুরাইজ বলে, না না, আমি ওই মহিলার সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই, আমি কোনো খারাপ আচরণ করি নাই, আমি তার সঙ্গে মিলামেশাই করি নাই, আমি জিনা বেবিচারে আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু রাজি হই নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আপনি যদি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, জামাত ইসলাম করা ছেড়ে দেন, তাহলে আপনি কি চান? আপনি মন্ত্রী হতে চান না কি হতে চান? সব কিছু আপনাকে দেওয়া হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, আমি টাকার জন্য, অর্থের জন্য, লোভের জন্য আমি ইসলামী আন্দোলন করা ছাড়ব না, এই কোরআন বলা ছাড়ব না। আল্লাহর এই কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 50 বছর বলেছেন। 50 বছর বলার পরেও তাকে ধর্ষক এবং বিভিন্ন মামলা দিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর পর্যন্ত জালিমরা কোথায় জেলখানায় রেখে শেষ পর্যন্ত 16 পয়জন দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? জালিমদের অবস্থা কি এখন ভালো? জালিমরা এখন কোথায়? এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করলে আখিরাতেও তার পানিশমেন্ট হবে, দুনিয়াতেও হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। এখন জুরাইজ বলতেছে, না না, ওই যে সন্তান আছে ওই সন্তানকে জিজ্ঞাসা করা হোক, ওই সন্তান বলে দিবে। বলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হলে আমাদেরকে কথা বলার সুযোগ দেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চাকেও কথা বলার সুযোগ দেন। বেপেদর ফর জন্দ পয়দা উকুনাদ তিফলেরা দার মাহদে গুয়া উকুনাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, যখন ওই বাচ্চাকে বলার কথা বলেছেন, ওই বাচ্চা বলতেছে, আমার বাবা
জুরাইজ না, আমার বাবা হলো ওই রাখাল। বলেন কিসের বদদোয়াতে, কার বদদোয়াতে জুরাইজের এই অবস্থা হলো? মায়ের বদদোয়াতে। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা সন্তানদেরকে হুটহাট করে বদদোয়া দিবেন না। বদদোয়া দিলে এই বদদোয়া